আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি ভায়োলেন্ট লাভ। লেখনীতে মরিয়ম আক্তার জুথি। পর্ব সংখ্যা 12। আরিশ আস্তে করে জুথিকে ওর বুকের কাছ থেকে সরিয়ে বিছানায় শুইয়ে দেয়। অতঃপর চাদরটা টেনে ওর কোমর পর্যন্ত দিয়ে দেয়। ওকে শোয়ানো হয়ে গেল যখন আরিশ ওর পাশে শুবে তখন ওর ফোনটা বেজে ওঠে। অসময়ে ফোন বেজে উঠতে আরিশের মেজাজটা আবারও গরম হয়। অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা হাতে নিয়ে দেখে আয়ান ফোন করেছে। এই টাইমে আয়ানকে ফোন করতে দেখে আরিশ কিছুটা কপাল কুঁচকায়। ফোন রিসিভ করে বলার সাথে সাথে আয়ান অস্থির কণ্ঠে বলল, ঝামেলা হয়েছে ভাই, তুমি একটু লেকে তাড়াতাড়ি আসো। আরিশ যতটুকু কথা শুনে ফোনটা কেটে দেয়। অতঃপর তার ঘুমন্ত বইয়ের দিকে একবার তাকিয়ে ব্যস্ত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। আরিশকে বাহিরের দিকে বের হতে দেখে সাফওয়ান খান বলছেন, এত রাত্রিবেলা তুমি কোথায় যাচ্ছ? সাফওয়ান খান ও কিছুক্ষণ হয় বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরে ওনাদের বাহিরের ব্যবসায়ী মাহমুদ খান ও ওনার দুই ভাই মিলে আলোচনা করছিলেন। ওনাদের আলোচনার মূল বিষয় সাইফুল খান এই সপ্তাহের বাইরে গেছেন। এখানে কোম্পানিতে কতটা লাভ ক্ষতি সেটা নিয়ে ওনাদের আলোচনা। ওনাদের কথা বলার এক পর্যায়ে আরিশকে তাড়াহুড়ো করে বের হতে দেখে উনি উক্ত কথাটি বলেন। তবে ওনার কথার উত্তর করল না আরিশ। ব্যস্ত পায়ে হেঁটে বাড়ি থেকে বের হয়ে গেল। আরিশকে কোনো উত্তর করতে না দেখে সাফওয়ান খান মনে মনে কিছুটা অসন্তুষ্ট হলেন। সানজিদা খান স্বামীর মুখে সেলের বাইরে যাওয়ার কথা শুনে খাবার সার্ভ করা রেখে আরিশকে কিছু বলবে এখানে এসে দেখে উনি আসার আগে আরিশ চলে গেছে। উনি এসে আরিশকে না পেয়ে নিঃশ্বাস ফেলা খাবার সার্ভ করতে চলে যায়। আরিশে আয়ানের দেওয়া লোকেশন অনুযায়ী বাইক নিয়ে পৌঁছে যায়। আরিশকে আসতে দেখে আয়ান এগিয়ে গিয়ে বলল, ভাই তুমি সেই আগের মতো খুন করা শুরু করেছো? আরিশ উপস্থিতি ওখানে থাকা 3 জন পুলিশ ওর দিকে এগিয়ে এসে বললে, আরিশ খান খুন করা 4 জন ছেলের মধ্যে একজন সানভি মিজান খানের ছেলে। আর মিজান খান তো আপনার লোক, তাহলে ওনার ছেলেকে মারতে গেলেন কেন? আরিশ পুলিশের কথা বাঁকা চোখে ওনার দিকে তাকিয়ে তেরা কণ্ঠে বললে, আমার বলতে আমি আমার বউকে বুঝি, আর সবচেয়ে বড় কথা এই বউ জিনিসটাকে আমার সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসি। এক কথা তার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি। আর সেখানে আমার কলিজার হাত ছেলেগুলো ধরার সাহস করেছে, সেখানে ছেলেগুলোকে পৃথিবীতে বাঁচা রয়ে রাখে না। আরিশের কথা শুনে পুলিশ 3 জনের ভিতরে একজন বেশম খেয়ে মিনমিন কণ্ঠে বলে, সামান্য হাত ধরে আপনি খুন করবেন? ওনার বাকি কথা আরিশ শেষ করতে না দিয়ে আগুন চোখে তেরা কণ্ঠে বলল, আমি কারো কাছে কৈফিয়ত দিতে পছন্দ করি না। আপনার আজ প্রথম, তাই ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম আর করবেন না। কারণ ক্ষমা আমি বারবার আমার বউকেই করি না, অন্য কাউকে না। বউকেই করি, অন্য কাউকে না। গট ইট? আরিশের তেরা কণ্ঠ শুনে পুলিশ লোকটা বেকুব বনে যায়। মনে মনে ভাবে, কথার কি ড্যাশ রে বাবা, এমন ছেলে এক কথায় বউ খোর বলে। মনে মনে এসব ভেবে বললেন, আসলে খুন করেছে আমি, এখন প্রমাণ মুছে ফেলার দায়িত্ব আপনাদের। বলে ওনাদের উত্তর না শুনে আয়ানকে আসতে বলে চলে আসে। আরিশকে চলে যেতে দেখে পুলিশগুলো ওর যাওয়ার দিকে তাকিয়ে তামিম নামের একজন পুলিশ বললেন, খুন করেছে আরিশ খান, প্রমাণ লুটপাট করতে হবে আমাদের। ওনার কথা শুনে বিরক্ত চোখে তাকিয়ে অন্য একজন বললেন, কথাটা আরিশ খানের সামনে বলতে পারবেন? কেন, আমার কি মরার পাখনা গজিয়েছে যে তার সামনে এসব কথা বলতে যাব? তাহলে চলেন, যে কাজ দেওয়া হয়েছে সেটা করে ফেলি। রুমে ফুল পরে এসি ছাড়া থাকায় প্রায় জুথির শরীরটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডাটা বেশি মনে হতে ঘুম থেকে উঠে বিছানায় বসলো। চারপাশে তাকিয়ে মাথা চুলকে কখন ঘুমালে সেটা মনে করার চেষ্টা করলো। 2-1 মিনিট যেতে ওর সবটা মনে পড়ে লাফিয়ে বিছানা থেকে উঠে রুমের আশপাশটা ভালো করে তাকায়। না, আরিশ ভাইয়ের রুমে নেই। এটাই সুযোগ।
এখনই এখান থেকে কেটে পড়া। জুথিও তাই করলো। দরজা খোলা পেয়ে ছুটে রুম থেকে বের হতে নিলে কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়তে নিলে ও অনুভব করে ও নিচে পড়েনি। এটা মনে হতে পিটপিট করে চোখ খুলে রাদীপ ওর ডান হাত ধরে রেখেছে আর ওর নিচের দিক চিত হয়ে ভাসমান হয়ে আছে। ধন্যবাদ তোমাকে, তুমি না ধরলে হয়তো নিচে পড়ে যেতাম। তার জন্য তো ধরলাম, যাতে তুই পড়ে ব্যথা না পাও। যাই হোক, আরিশ কি তোমাকে আঘাত করেছে? না, বলে চলে যেতে নিলে রাদীপ জুথের হাতটা ধরে ওর কাছে আনে। জুথের মাথাটা ওর বুকের সাথে হালকা চেপে বলল, ভয় পাওয়ার কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। বৈশাখী সকালে রোদের তাপে মানুষ প্রায় অতিষ্ঠ। বেলা প্রায় 9টা 7 ঘরের দিকে। তানিশা রিকশায় বসে জ্যামের কারণে উদ্দেশ্য খানবাড়ি জুথির কাছে যাওয়া। আজ পরীক্ষা নেই, সেই সুবাদে দুজন আজ এক জায়গায় থাকবে তাদের সিদ্ধান্ত। তাছাড়া আইসটির নোট ওর কাছেই নেই, দুজন এক জায়গায় বসে পড়বে, তাই এত সকাল সকাল বের হওয়া। কিন্তু আজ মনে হয় সব জ্যাম ওর কারণেই হয়েছে, না হয় কখন বেরিয়েছে। যেখানে আসতে আধা ঘন্টা সময় লাগে সেখানে প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে, এখনো পর্যন্ত জ্যাম শেষ হয় নাই। তাই তানিশা বিরক্ত বেশ। সব ঝামেলা পেরিয়ে মাত্র খানবাড়ির সামনে এসে থামলো রিকশা। তানিশা ভাড়া মিটিয়ে খানবাড়িতে ঢুকলো। তখন খানবাড়ির সকল মানুষেরা সকালের খাবার খাওয়া প্রায় শেষ। জুথিও সবার খাওয়ার শেষে খাবার খেয়ে মাত্র টেবিল থেকে উঠছিল। তখন তানিশাকে আসতে দেখে দৌড়ে ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে। মুচকি হেসে বলে, আমার জান পাখিটা তো চলে আসছে, কিন্তু তোরা তো লেট কেন হলো? আরে জানু বলিস না, মেজাজটা তো আরো গরম হয়ে যেত, যদিও এখন গরম। আরে এত গরম না করে দেরি হয়েছে কেন সেটা বল। আরে আমি তো সকালে বেরিয়েছিলাম, কিন্তু জ্যামের কারণে এত লেট। তার উপর এত কড়া রোদের তো পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। এখন একটু পানি খাওয়াবো? হ্যাঁ নিয়ে আসছি, বলে রান্নাঘরে ফ্রিজ থেকে পানি আনতে চলে যায়। জুথি যেতে আরিশও ফুল রেডি হয়ে নিচে নামছিল, শার্টের হাতা গোটাতে। তখন টেবিলের কাছে পিছন ঘুরে তানিশাকে দাঁড়াতে দেখে আশপাশটা আর চোখে দেখে বাঁকা হেসে কাছে গিয়ে বলল, তোকে পিছন থেকে দেখলে শুতে ইচ্ছে করে। পুরুষের কণ্ঠে এমন কথা শুনে তানিশা পিছন ঘুরে তাকাই। কে বলেছে দেখার জন্য? তানিশা তাকাতে আরিশ 2-3 পা পিছিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, আমার মনের মতো দেখতে এ চাচিকে। আরিশের মুখে চাচি শব্দটা শুনে তানিশা কপাল কুঁচকে আরিশের দিকে তাকায়। তখন আয়ানও নিচে নামছিল। আয়ানের সাথে তানিশা চোখাচোখি হতে তানিশা অন্য দিকে ঘুরে দাঁড়ায়। আয়ান ওদের কাছে এসে তানিশার উদ্দেশ্যে বলল, তুমি কখন এসেছো? আয়ান মুখে তুমি শুনে আরিশ আয়ানের দিকে তাকিয়ে বলল, কে চাচি? আরে ভাই, ও তানিশা, তোমার চাচি না। কি বললো ও? তানিশা? এবার আরিশ তানিশার দিকে তাকায়, তাকিয়ে দেখে তার মুখের সাথে এই মেয়ের সম্পূর্ণ মিল। তানিশাকে দেখা হলে আয়নের দিকে তাকিয়ে বলল, তোর পছন্দ খারাপ না। ধন্যবাদ সকলকে। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।